নমস্কার দেবী এবং সজ্জনগণ। এই রাজ্যের মন্ত্রী তথা মেয়র তিনি মুসলিম সন্তান, হিন্দু মায়ের গর্ভের মুসলিম সন্তান। আমরা দেখেছি যে সকল ব্যক্তি, একটা কথা আছে জানেন তো, যারা হিন্দু থেকে মুসলমান হয় তারা বেশি গরু খায়। এটা একটা কথার কথা। যাই হোক, হিন্দু মায়ের সন্তান তিনি একবার নয় দুবার নয় বারবার বলে যাচ্ছেন কলিকাতাতে অধিকাংশ লোক উর্দুতে কথা বলবে, অমুসলমানেরা তারা জাহান্নামী, তারা অভিশপ্ত, তাদেরকে ইসলামে ফেরত আনার দায়িত্ব আমাদের। কলিকাতার মধ্যে পাকিস্তানের সাংবাদিককে মিনি পাকিস্তান দেখিয়ে তিনি উৎসাহিত। আবার তিনি বলছেন এই রাজ্যে আমরা একদিন বিচার করব, একদিন আমরা 70% হব। এই লোকটা পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলিকাতাকে শাসন করছে, মানে পৌরসভার মেয়র। হিন্দু মায়ের সন্তান মুর্শিদ কুলি খাঁ হিন্দুর সন্তান ছিলেন। তারপরে তিনি মুসলমান হয়ে বহু বহু মন্দির ভেঙেছিলেন এবং বহু হিন্দুকে মুসলমান করেছিলেন এবং এত অত্যাচার করেছিলেন যার ফলে শেষ জীবনে তিনি অনুতপ্ত হয়েছিলেন। আপনারা মুর্শিদাবাদের কাটরা মসজিদে গিয়ে দেখবেন তিনি অনুতপ্ত হয়ে বলেছিলেন, আমার কবর যেন এমন জায়গায় দেওয়া হয় যার উপর দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যাবে, আমার পাপ ক্ষয় হবে। গিয়ে দেখুন কাটরা মসজিদের যেখানে সিঁড়ি আছে, অর্থাৎ যার উপর দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তার তলায় নির্জন কক্ষে মুর্শিদ কুলি খাঁকে কবর দেওয়া আছে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু ঘরের সন্তান ছিল। বাবার নাম ছিল জেনাভাই ঠক্কর এবং মায়ের নাম ছিল মীরাবাই অথবা মিনাবাই। তিনি গোঁড়া মুসলমান হয়ে, অর্থাৎ ইসলামে ধর্মান্তরিত হওয়ার পরে, যদিও তার পিতাই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল, তিনি দেশটাকে ভাগ করে নিয়ে চলে গেছেন। আপনারা নিশ্চয়ই কালা পাহাড়ের নাম শুনেছেন, যিনি এককালে হিন্দু থেকে মুসলমান হয়ে বহু মুসলমান তৈরি করেছিলেন, অর্থাৎ হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন, হিন্দুদের উপর প্রচণ্ড অত্যাচার করেছেন। কালা পাহাড় আজও ইতিহাসে কুখ্যাত নবমুসলিম হিসাবে খ্যাত। আমাদের মেয়র সাহেব আবার সাংবাদিক সম্মেলন ডেকে বলছেন, আপনাদের কি মনে হচ্ছে আমি ধর্মীয় সাম্প্রদায়িক? নগরপালের মুখের উপর আর গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখের উপর কার বলার সাহস আছে যে আপনি সাম্প্রদায়িক? সে যদি মনে মনে বুঝেও থাকে যে এই নগরপাল এবং এই মন্ত্রী ভীষণ ভীষণ সাম্প্রদায়িক এবং সুরাবর্দির উত্তরসূরি, তাহলেও কি তিনি মুখে বলতে পারবেন? না, পারবেন না। না, মুসলমান যে ধর্মীয় সাম্প্রদায়িক হবে এবং তারা যতই শিক্ষিত হোক যাই হোক, সাম্প্রদায়িকতা তাদের রন্ধ্রে রন্ধ্রে থাকবে, এটা স্বাভাবিক। 1400 বছর আগে থেকে হয়ে আসছে, আজও হচ্ছে। আমি সেই প্রসঙ্গে আর কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে কার্তিক মহারাজকে নিয়ে। তিনি মঞ্চে দাঁড়িয়ে হম্বিতম্বি করছেন। ভারতের সন্ন্যাসীরা বিবাহ করে না, শুধু তাই না, তারা হম্বিতম্বি করে। সন্ন্যাসীরা কেন বিবাহ করেন না বলুন তো? তারা যাতে সমাজটা ঠিক করতে পারে সেই কারণে। অর্থাৎ আপনার নিজের দ্বারা যে সংখ্যা বৃদ্ধি হয়নি, অন্যের দ্বারা যাতে সেই সংখ্যা বৃদ্ধি হয় এবং সমাজটাকে ধরে রাখা যায়, সেইটা সন্ন্যাসীদের দেখার কাজ। হিন্দু ধর্মের যত সন্ন্যাসী আছে তারা আখের গুছানোর ধান্দা। আমার আশ্রমে দান করো, আমার পথে চলো, বিবাহ করো না, তোমাদের যা সম্পত্তি আছে সব আমাদের দান করো। তার মধ্যে একটা হচ্ছে ব্রহ্মাকুমারী, সকলকে ধরে ধরে বিবাহ করলে তারা রাগ করে। আর মুসলমানেরা বিবাহ করে 6টা সন্তান উৎপন্ন করবার জন্য উৎসাহ প্রদান করে। এটাই আপনাদের পরাজয়ের কারণ। প্রতিটা জায়গায় এই যে অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারীরা, এই যে আবার নতুন সদস্যরা হচ্ছে, বা যে কোনো গুরুদেব, রামদেব, এমনকি কার্তিক মহারাজ কজনকে উৎসাহিত করছেন যে বিবাহ করে 3টে বা 4টে সন্তান নেবার জন্য? ব্রহ্মাকুমারী দেশটাকে হিন্দু শূন্য করবার চেষ্টা করছে, কিন্তু তাদের আশ্রমে গিয়ে তোমার জীবনের সর্বস্ব ঢেলে দাও, পয়সা দাও, তারা সুখে আয়েশ করে থাকবে। এটাই আপনাদের ধর্ম। মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ, আপনার উদ্দেশ্যে বলছি, অনুকূল ঠাকুরের বর্তমান যে সকল ধ্বজাধারীরা আছেন, অর্থাৎ ঋত্বিকরা আছেন বা আছেন, কেউ উৎসাহ দিচ্ছে না সমাজে হিন্দুর সংখ্যা বাড়াও, চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন, দিয়ে অনেক জ্ঞান দিচ্ছেন, কিন্তু সমাজটার প্রতি আপনাদের কর্তব্য কি? শুধু পয়সা ইনকাম, শুধু আমার আশ্রমকে বড় করে দাও। যদি আপনাদের এই মানসিকতা হয় যে কেবলমাত্র আমার আশ্রমকে বড় করো, কেবলমাত্র আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, তাহলে ধিক আপনাদের সেই জায়গাতে যাওয়া থেকে বিরত থাকা উচিত। প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা থেকে ছোটোবেলা থেকে ট্রেনিং দেওয়া হয় অত্যধিক সন্তান
উৎপাদনের জন্য তোমরা তৈরি হও। আর আপনাদের যত ধর্মীয় গুরু আছে সকলে বিবাহ না করবার জন্য উৎসাহিত করছেন। একবার চিন্তা করে দেখুন, ফিরহাদ হাকিমের 3খানা সন্তান, জাভেদ খানের 4-5খানা হয়তো আছে, কেষ্ট জেল খেটে এসছে, পার্থ জেল খাটছে, বুড়ো বয়সে অন্যকে একজন কুমারী মহিলাকে নিয়ে ফুর্তি করছে, তার জীবনখানা নষ্ট করছে। জ্যোতিপ্রিয় একমাত্র মেয়ে, এরা কেউ মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে না, কোটি কোটি টাকা, 5টা বাড়ি এইসব করবার চিন্তা ভাবনা করে। আজকে দাদাকে দেখুন, দাদার কোটি কোটি টাকা খাওয়ার লোক নেই, দাদার মেয়ে লন্ডনে চাকরি করছে, দাদা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে এবং বুক বাজিয়ে বেড়াচ্ছে। আপনারা কলকাতা থেকে উৎখাত হবেন না তো হবে কে? এই যে বাংলাদেশি মোল্লাগুলো এখন বলছে যে আমরা কলকাতা দখল করব, আলটিমেটলি তারা কলকাতা দখল করে ফেলেছে। আজকে যদি কলকাতায় একটা দাঙ্গা বাঁধে, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়, তাহলে আপনাদের অর্থাৎ এই পৈতেধারী ঘোষ বোস চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলো ঘরে গিয়ে লুকাবে, আর আপনাদের অপোনেন্ট তরবারি নিয়ে গোটা রাস্তা দাপিয়ে বেড়াবে। ঘরে লুকিয়ে আপনারা রেহাই পাবেন? কলকাতা অলরেডি দখল হয়েই গেছে, গোটা ভারত দখল হওয়ার দিকে চলেছে। সেই জন্য ফিরহাদবাবু এই কথা বলছেন, বুক ফুলিয়ে বুক বাজিয়ে বলছেন। এবং হিন্দুদের সবাই এসে তিনি বলছেন, আমাকে কি সাম্প্রদায়িক মনে হচ্ছে? অর্থাৎ আমাকে অসাম্প্রদায়িক মনে করো। অসাম্প্রদায়িকতার আড়ালে আমি দেশটাকে আবার ইসলামাইজেশনের দিকে ঠেলে দেবো হিন্দুর সন্তান হয়ে, অর্থাৎ হিন্দু মায়ের গর্ভের সন্তান হয়ে। এতে আশ্চর্যের কি আছে? বাংলাদেশিরা হুমকি দিচ্ছে, আপনারা এখান থেকে হুমকি দিচ্ছেন, তাদের হুমকি ঠিক আছে। মাথাটা একটু চিন্তা করে দেখবেন, ভারত যদি 100% মুসলমানের দেশ হয়ে যায়, পাকিস্তান আমাদের বন্ধু হয়ে যাবে, বাংলাদেশ আমাদের বন্ধু হয়ে যাবে। আজকে বাংলাদেশ পাকিস্তান আমাদের শত্রু কেন আছে? এখানে হিন্দু বেশি আছে। আরে তারা তো সেই চেষ্টাই করছে। আর আপনারা প্রতিটা ঘরে ঘরে একজন নিচ্ছেন সন্তান, আর নিজের সন্তানকে 2টি সন্তান নিতে নিরুৎসাহিত করছেন, বিবাহ দিতে নিরুৎসাহিত করছেন। এমনি ঘুরে ফিরে চলে ফিরে মিটিয়ে নে দেহের গরম। আর তারা ছোটোবেলা থেকেই তাদের সন্তানকে 4টে সন্তান নিতে উৎসাহিত করছে। আগামী 25 বছরের মধ্যে কোনো যুদ্ধ না করে কলিকাতার জনসংখ্যা 80% মুসলমান হতে যাচ্ছে এবং ভারতে 40 থেকে 50% মুসলমান হতে যাচ্ছে, এটা নিশ্চিত। সুতরাং আজকে যে বাংলাদেশ পাকিস্তান বলছে গজবায়ে হিন্দ, ভারতকে একদিন দখল করব, এটা ঠিকই বলছে। আর আপনারা আস্ফলন করছেন, যে আস্ফলনের কোনো মূল্য নেই, মূল্যহীন। আজও যত মন্দির আছে, মঠ আছে, তাদের সন্ন্যাসীরা শুধু পয়সা ইনকামের ধান্দা করে যাচ্ছে। কেউ তাদের শিষ্যদের উৎসাহিত করছে না 3টি বা 3টির বেশি সন্তান নিতে। এটাই আপনাদের সঙ্গে তাদের পার্থক্য, এবং আগামী দিনে আপনাদের দেশ দখল হয়ে যাচ্ছে এবং হতে যাচ্ছে। ফিরহাদ হাকিম যেটা বলছে, বাংলাদেশের মোল্লাগুলো যেটা বলছে, সেটাই ঠিক হতে চলেছে। আমি জানি সন্ন্যাস ধর্ম পৃথিবীর সবথেকে উত্তম ধর্ম, কিন্তু আমি তবুও সমগ্র জাতিকে, সমগ্র লোককে নিষেধ করব, যেখানে বিবাহ করতে নিরুৎসাহিত করা হয় সেইখানে যাওয়া থেকে বিরত থাকুন। সাধু সন্ন্যাসী গুরুদের আশ্রমে গিয়ে অনেক নৈতিকতা শিখেছেন। যে গুরুদেব আপনাকে জনসংখ্যা বৃদ্ধির কথা বলবে, যে গুরুদেব আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার কথা বলবে, তাকে পয়সা দিন। মন্দিরে গিয়ে যে পুরোহিত আপনাকে আশীর্বাদ করবে, অধিক সন্তানের জনক জননী হও, তাকে পয়সা দিন। ভণ্ডামি, জ্ঞান, নীতিজ্ঞান অনেক শুনেছেন। যারা আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে, যারা ভারতের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবে, সেই সকল গুরুদেব, সেই সকল সন্ন্যাসীদেরই সন্ন্যাসী বলে মেনে চলুন, তাদেরকে পয়সা দিন। ধন্যবাদ। আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন।